আমরা ইতিপূর্বে বাংলাদেশের মধ্যে যতগুলো জমায়েত দেখেছি, বাংলাদেশে বিভিন্ন ইস্যু এসেছে, বিশ্বব্যাপী যে ইস্যুগুলো আছে সেগুলো এসেছে। এবং আমরা যতগুলো জমায়েত দেখেছি, আমার ধারণা মতে এটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা জমায়েত। এখানে আমরা যারা একত্রিত হয়েছে আজকের এই মিছিলে বা আজকের এই মাসিরের মধ্যে, তারা শুধুমাত্র এতটুকু জানান দিতে চাই বিশ্ববাসীর কাছে যে আমরা বর্তমানে ফিলিস্তিনিদের সাথে আছি। আপনারা যতই চেষ্টা করেন, ইহুদিরা যতই চেষ্টা করুক যে আমাদেরকে পৃথিবী থেকে নির্মূল করবে, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা একদিন আকসায় যাব, আমরা একদিন ফিলিস্তিনে যাব এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করব এবং আব্দুল আম্বিয়াকে আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের রয়ে গেল সারা পৃথিবীর ইহুদিদের জন্য। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনিদেরকে অবশ্যই মুক্ত করব এবং আমাদের ভূমি আমরা অবশ্যই ফিরিয়ে নিব ইনশাআল্লাহ। তারা বলবে তারা এখানে রিয়েলিস্টিক ব্যবসা করবে, এটা কোনোদিন হতে দেওয়া যাবে না। মুসলমানদের বিন্দু পরিমাণ রক্ত থাকা শরীরে পর্যন্ত আমরা কি কোনোভাবে এটা দেব না। আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয় স্যারকে বিশেষভাবে আমাদের বিনোদভাবে অনুরোধ জানাবো, সমগ্র দেশবাসী একটি আবেদন, আপনি আমাদের পক্ষ হয়ে, আপনি ফিলিস্তিনের পক্ষ হয়ে আপনি এই মেসেজটি ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে পৌঁছানোর চেষ্টা করবেন, যেভাবে হোক আমরা ফিলিস্তিনকে ফ্রি চাই এবং আমার দেশবাসীর কাছে একটি বিন্দু পরিমাণ অনুরোধ, আমরা যেভাবে করে ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি, আমরা যেভাবে করে ইসরায়েলি যত বিভিন্ন সফটওয়্যার তৈরি করে যেভাবে করে সারা পৃথিবীতে এবং বহির্বিশ্বে ছড়িয়ে দিয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে তারা প্রতি মিনিটে তারা কোটি কোটি ডলার তারা আয় করতেছে। এই দিকে আমাদের লক্ষ্য করা উচিত। আমাদের আইটি ডিভিশন, বাংলাদেশের সর্বোচ্চ লেভেল আইটি ডিভিশনকে বলবো, প্লিজ আমরা পণ্যবাদী কিভাবে আমাদের অন্য দেশে যে পণ্য সেগুলো দিয়ে কিভাবে আমাদের দেশের অনলাইন চালানো যায় সেই ব্যবস্থা আপনারা করবেন, এটা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে। ধন্যবাদ।